আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের পার্শিয়াল বইয়ের চ্যাপ্টার 2B এর এক্সাম্পল 9 নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে বলা আছে যে xp প্লাস yq ইকুয়াল z আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো যা y স্কয়ার ইকুয়াল 4x z ইকুয়াল 1 বক্ররেখাগামী। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে xp প্লাস ওয়াই কিউ ইকুয়াল হচ্ছে জেড, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4x, আর একটা হচ্ছে জেড ইকুয়াল 1। এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে। তো এই যে সমীকরণ, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের মেইন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পিপি প্লাস হচ্ছে কিউ কিউ, কিউ কিউ ইকুয়াল আর। এই যে এই সমীকরণের আকারের যদি কোনো অঙ্ক পড়ে তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, একটু আমরা যদি দেখি, তাহলে প্রদত্ত যে আংশিক অন্তরক সমীকরণটা দেওয়া আছে আমি 1 নম্বর দিয়ে ওটা তুলে রাখছি, অর্থাৎ এই যে সমীকরণটা তুলে নেওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে আমি বলে দিলাম যে যা পি পি প্লাস হচ্ছে কিউ কিউ ইকুয়াল আর আকারের, যেখানে পি ইকুয়াল এক্স, কিউ ইকুয়াল ওয়াই এবং আর ইকুয়াল জেড। এখানে কই থেকে আসলো? দেখেন এখানে ছিল এক্স পি, ওয়াই কিউ এবং জেড ইকুয়াল হচ্ছে জেড। তাহলে দেখেন তো বড় হাতের পি, এখানে যদি আমি পি এর মানটা ধরি, পি এর মান কি আছে? পি এর জায়গায় দেখেন তো কি আছে? এক্স আছে। এই কিউ এর জায়গায় কে আছে? ওয়াই আছে। এবং এই আর এর জায়গায় কে আছে? জেড আছে। তার মানে ছোট হাতের পি কিউ গুলো কিন্তু ঠিক আছে, কিন্তু বড় হাতের পি কিউ এবং আর এর মান হচ্ছে এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। তাহলে এখানেই বললাম যে পি ইকুয়াল এক্স, কিউ ইকুয়াল ওয়াই এবং আর ইকুয়াল জেড। তাহলে এখন আমরা যদি এই পি এর মান, কিউ এর মান এবং আর এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমরা একটা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণে ফেলাইতে পারবো। ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হচ্ছে ডেল ডিএক্স বাই পি ডিওয়াই বাই কিউ ইকুয়াল হচ্ছে ডিজেড বাই আর। তো আমরা পি কিউ এবং আর এর মান জানি, বসাই দিছি, এক্স ওয়াই জেড 2 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এখন এই যে দুই নম্বর সমীকরণের যে তিনটা অনুপাত আছে বা তিনটা পদ আছে, এই তিনটা অনুপাত থেকে আমরা যদি যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমরা একটা মান নির্ণয় করব, তাহলে আমরা 2 নম্বর সমীকরণের প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজটা করব। প্রথমে সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স আর ডিজেড বাই জেড। তা আমরা জানি যে এক্স এর যদি অন্তরক মানটা যদি উপরে থাকে তাহলে এর সূত্র হচ্ছে লন এক্স। তাহলে লন, এখানে লন এক্স আছে, তাহলে ডি এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে লন এক্স, ডি জেড বাই জেড ইকুয়াল লন জেড, আর প্লাস আমি একটা সমাকলন ধ্রুবক নিয়ে রাখছি সেটা হচ্ছে লন সি ওয়ান। তাহলে এখানে আমরা জানি যে লন এ প্লাস হচ্ছে লন বি ইকুয়াল হচ্ছে লন এ বি। ঠিক আছে, এই সূত্র আমরা জানি। তাহলে সেখান থেকে আমি এখান থেকে লন জেড জেড সি ওয়ান আমি লিখতে পারবো। আর তাহলে লন যখন জেড সি ওয়ান লিখলাম, উভয় পক্ষের লন, এদিকে আছে লন কি আছে? লন এক্স। তাহলে লন এক্স, এই লন আর এই লন কাটি দেওয়ার পর এক্স ইকুয়াল জেড সি। আর জেডটা যদি আমি এখন এই দিক নিয়ে আসি, তাহলে এই যে এক্স বাই জেড কোথায় গেল? এক্স বাই জেড ইকুয়াল হচ্ছে সি ওয়ান। এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম। তাহলে এখানে আমরা কি কি করলাম একটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই পরের লাইনে আমি এরকম করছি যে লন জেড সি ওয়ান, কারণ হচ্ছে লন এ প্লাস লন বি ইকুয়াল লন এ বি। তাহলে এই লন আর এই লন কাটি দেওয়ার পরে থাকলো হচ্ছে কি, এরপরে থাকলো হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে জেড সি সি ওয়ান। তাহলে জেডটা এদিক নিয়ে আসার পরে এক্স বাই জেড ইকুয়াল হচ্ছে সি ওয়ান, আমি এটা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। দ্বিতীয় অনুপাত কি? ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল হচ্ছে ডিজেড বাই জেড। সেম প্রসেসে আমরা এখানে পাবো হচ্ছে লন ওয়াই, এখানে হচ্ছে লন জেড প্লাস লন সি সি টু আমি কি নিলাম? একটা ধ্রুবক নিলাম। তাহলে ওই একই কথা আমরা এর পরের লাইনে হচ্ছে লন জেড সি টু পাবো, উভয় পক্ষের লন কাটি দেবো, কাটি দেওয়ার পর জেডটা আমি এদিক নিয়ে আসবো, ওয়াই বাই জেড হবে আর সি টু। ওকে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ দিয়ে রাখি দিয়েছি। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে আমাদের প্রথমেই আমি বলে নিছি যে দেওয়া আছে কি, যে ওয়াই ইকুয়াল 4x জেড ইকুয়াল 1। এই যে ওয়াই ইকুয়াল 4x জেড ইকুয়াল 1। এখন আমরা যদি এটা করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল, তাহলে এই যে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটাকে যদি এদিক নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 4x মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড,
এবং জেড ইকুয়াল 1। এখন আমরা অঙ্ক করার সুবিধার্থে বা মিলানোর সুবিধার্থে 4 নম্বর যে সমীকরণটা আছে, এই যে ওয়াই বাই এক্স ওয়াই বাই জেড ইকুয়াল C2 এর সঙ্গে আমি গুণন করব, সরি 3 নম্বর যে সমীকরণটা ছিল 3 নম্বর সমীকরণের সঙ্গে গুণন করব 4, আর মাইনাস 4 এর উপর স্কোয়ার দেব, দিয়ে আমি এটার ক্যালকুলেশন করব। তাহলে 4 আমাদের 4 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ ছিল এক্স বাই জেড, তাহলে 4 ইন্টু এক্স বাই জেড মাইনাস এখানে 4 নম্বর সমীকরণের উপর স্কোয়ার, তার মানে ওয়াই বাই জেড এর উপর স্কোয়ার, এই যে ওয়াই বাই জেড এর উপর স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষটুকু, আর ডান পক্ষটুকু কি 4c1 c2 স্কোয়ার। তাহলে দেখেন আমরা যদি এই যে জেড এবং জেড স্কোয়ার অর্থাৎ জেড এর মানগুলো বসাই দিই, জেড এর মানগুলো বসাই দিলে কি হবে, জেড এর মানগুলো বসাই দিলে হচ্ছে জেড এর মান 1, এখানে 1 এর উপর স্কোয়ার মানেও কিন্তু 1, আর এই 4x ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার কিন্তু আছে, ইকুয়াল হচ্ছে 4c1 মাইনাস c2 স্কোয়ার। এইটা কি পাবো, 0 পাবো, নিচে 1 মানে কি, 1 মানে তো কোনো ভ্যালু নাই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা কি 0, তাহলে 4c1 মাইনাস c2 স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখানে 4 এই c1 এর পরিবর্তে আমি x বাই জেড বসাবো এবং c2 এর পরিবর্তে y বাই জেড বসাবো, কারণ এই যে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে এই যে c2 এর পরিবর্তে y বাই জেড আর 3 নম্বর সমীকরণে ছিল x বাই জেড, মানগুলো বসাই দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। এখন 4x বাই জেড পাইলাম ইকুয়াল হচ্ছে y স্কোয়ার বাই জেড স্কোয়ার পাইলাম। ওয়াই স্কোয়ার ইকুয়াল আমি কি পাচ্ছি, তাহলে এইটা যদি আমি এদিক পার করে দিই তাহলে কি জেড স্কোয়ার হবে না, এই একটা জেড স্কোয়ার আর নিচের জেডটা কাটি যাবে, তাহলে 4x z যা একটি নির্ণয় ইন্টিগ্রাল পৃষ্ঠ। তো এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান। এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4xz যা নির্ণয় ইন্টিগ্রাল পৃষ্ঠ। তাহলে এই প্রশ্নটায় আমি কি কি করলাম, তাহলে আমি যদি একটু সারমর্ম বলার চেষ্টা করি, তাহলে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে আমি সমীকরণটুকু লিখে নিছি, তারপরে কি করছি, এই যে সমীকরণটার সঙ্গে আমি মিলানোর চেষ্টা করছি, তারপরে পি এর মান কিউ এর মান এবং আর এর মান বের করে নিয়েছি। যখন পি এর মান কিউ এর মান এবং আর এর মান নির্ণয় করতে পারছি তখন ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা লিখছি। সহায়ক সমীকরণটা লেখার পরে 2 নম্বরে আমি এটার যে কোনো দুইটা করে অনুপাত ধরে আমি একটা করে মান নির্ণয় করছি। মান নির্ণয় করার পরে আমরা এটা অঙ্ক মিলানোর সুবিধার্থে কিছু জিনিস হয়তো বা গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করছি, এই যে এই জায়গাটুকু করছি, অর্থাৎ 3 এর সঙ্গে 4 গুণন করছি এবং 4 এর উপর স্কোয়ার করছি, করার পরে আমরা এই ক্যালকুলেশন করে আমরা এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পর্যন্ত 4xz পর্যন্ত চলে আসছি। তো এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান। এখন একদম সহজ এবং ছোট্ট একটা ম্যাথ, খুব একটা বেশি বড় নয়। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।